سيدنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآياته وذكر الحميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرا مسکن رہے میرا مسکن حوالی کعبہ دل میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ানুহুর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মোহাব্বত করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও জুমার সালাত আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার
কিছু আলোচনা করার মতো, শোনার মতো আল্লাহ পাক সুযোগ করে দিলেন। তাই সকলে অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লি ভাইয়েরা আমার, আমি পবিত্র কালামের যে আয়াতের অংশটুকু আপনাদের সামনে তেলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ ফরমান, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ডাকো। আল্লাহকে ডাকার কথা বলা হয়েছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুস সাকলাইন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল আরব ওয়াল আজম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আদ-দুআউ হুয়াল ইবাদা। নবী আলাইহির রাহমা বলেন, দুআই ইবাদত। দুয়ার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যায়। দুয়ার মাধ্যমে নিজের তাকদীরও পরিবর্তন করানো সম্ভব হয়। কিছু তাকদীর আছে যেগুলো পরিবর্তন হয়। বান্দা যদি আশা নিয়ে আজম বিল জজম করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুয়ার উসিলায় তাকদীরের কিছু কিছু তাকদীর পরিবর্তন করে থাকেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধরে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবী আল্লাহর কাছে দোয়া করেছেন। নিজের জন্য দোয়া করেছেন, নিজের পরিবারের জন্য দোয়া করেছেন, নিজের কওমের জন্য দোয়া করেছেন, গোটা জাতির সমস্ত বিষয় নিয়ে তিনারা আল্লাহর কাছে দোয়া করেছেন। যেমন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, হায় আল্লাহ, আমার কওমকে তুমি হেদায়েত দাও। রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। আল্লাহ গো, আমি আমার কওমকে রাত দিন তোমার দিকে ডাকছি, কিন্তু তারা আমার ডাকে সাড়া দেয় না। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আমার এই উম্মতদেরকে আপনি হেফাজত ফরমান, আমার উম্মতদেরকে আপনি সমূলে ধ্বংস করিয়েন না। আগের যুগে কোনো অপরাধ হইলে আল্লাহ পাক সমূলে ধ্বংস করে দিতেন। অপরাধের শাস্তি দুনিয়াতেও চলে আসতো, আখিরাতে তো দিবেনই, দুনিয়াতেও দিতেন। যেমন কওমে আদ, কওমে সামুদ, এরকমভাবে কওমে ফেরাউন, এরকম অনেক সম্প্রদায়কে আল্লাহ পাক সমূলে ধ্বংস করে দিয়েছেন। মাটি থেকে আযাব আসছে, মাটি উল্টায় গেছে, এরকম নানা ধরনের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে সমূলে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমাদের নবী সরকারে দো আলম নবী আল্লাহর কাছে বিশেষভাবে তিনটা দোয়া করেছিলেন। এর মধ্যে একটা দোয়া হলো, আল্লাহ আমার উম্মত শেষ জামানার উম্মত, তারা অনেক গুনাহ করবে, এমন এমন গুনাহ করবে যেই গুনাহগুলো আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষেরা করত। আল্লাহ আমার উম্মতরা এরকম গুনাহ করবে যেই গুনাহ জাহিলিয়াতের যুগকেও ছাড়িয়ে যাবে। করি কি করি না? করেন না মনে হয়, করি কি করি না? আমাদের মধ্যে গুনাহ কম না বেশি? ওই জাহিলিয়াতের গুনাহ যেইগুলো ছিল, আমি বলি আপনারা মিলায়া দেখেন, আসেনি? আইয়ামে জাহিলিয়াতের যুগে ছেলে হইলে খুশি হইতো, মেয়ে হইলে নারাজ হইতো। এটা এই বর্তমান যুগে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মেয়ে হইলে মাটিতে পুঁতে ফেলা হইতো। বর্তমান সময়েও নিউজে পান কি না যে মেয়ে সন্তান হওয়ার কারণে নবজাতককে ডাস্টবিনের পাশে ফালায় রেখে গেছে, এমন সংবাদ শুনছেন? হ্যাঁ, আছে আছে, আমাদের সমাজেও এই সমস্যাগুলো আছে। আইয়ামে জাহিলিয়াতের যুগে মার সাথে সন্তান জিনাহ করত, বর্তমানে এটা আছে না নাই? অভাব নাই, কয়টা লাগবে?
এরকম বর্তমানে আছে না নাই? আছে। অনেক উপমা, অনেক পত্র পত্রিকা খুললেই দেখবেন এই নিউজ, অভাব নাই। মার সাথে ছেলের জিনা হচ্ছে, বোনের সাথে ভাইয়ের জিনা হচ্ছে, বাবা মেয়ের সঙ্গে জিনা করতেছে। এগুলো আইয়ামে জাহেলিয়াতের যুগে ছিল, তো এই যুগেও এইগুলো আছে না নাই? আছে। ও মোহতারাম মুসল্লি ভাইয়েরা আমার, আইয়ামে জাহেলিয়াতের যুগে তারা যেই অপরাধের কারণে তাদের যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, যে সেই অপরাধগুলো কিন্তু আমরাও করতেছি। কওমে আদ, কওমে সামুদ, কওমে ফেরাউন, তাদেরকে আল্লাহ পাক যেই অপরাধের কারণে ধ্বংস করেছেন, এই অপরাধ কিন্তু আমরাও করতেছি। কিন্তু আমাদেরকে সমূলে ধ্বংস না করার পিছনে কারণ হলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে আপনি সমূলে ধ্বংস করিয়েন না। আল্লাহ পাক এই দোয়া কবুল করেছেন, বিদায় আমাদেরকে সমূলে ধ্বংস করে না। প্রত্যেক নবী তার জাতির জন্যে, তার কওমের জন্যে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, প্রার্থনা করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। কারণ দোয়ার মাধ্যমেই আল্লাহ পাকের দরবার থেকে কোনো জিনিস মঞ্জুরি করানো যায়। দোয়া ছাড়া আল্লাহ পাকের কাছ থেকে কোনো জিনিস মঞ্জুরি করা যায় না। আল্লাহ ওয়ালারা কিভাবে আল্লাহ ওয়ালা হলেন, ঘাইটা দেখেন। তাদের জীবনে শুধু কান্না আর কান্না ছিল। তারা রাত্র যখন গভীর হয়ে যেত, রাত্র 3টা 4টা যখন বেজে যাইত, শেষ প্রহরে, রাতের শেষ প্রহরে তারা জাগ্রত হয়ে যাইতেন। জাগ্রত হয়ে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত সাধ্য অনুযায়ী তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে নিজের মাকবুলিয়াতের জন্য দোয়া করতেন। নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে ক্ষমা চাইতেন। হাদিস শরীফের মধ্যে আছে, প্রথম আসমানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের ওক্তে বান্দাদেরকে ডাকে, এই কোন বান্দা আছো যে গুনাহগার, আমি আল্লাহর কাছে গুনাহ চাও, তুমি চাইতে দেরি, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করতে দেরি করব না। আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে যে কেউ ঋণগ্রস্ত আছো, ঋণের বোঝায় তুমি পেরেশান, দুনিয়ার মানুষের কাছে চাওয়ার আগে আমি আল্লাহর কাছে চাও, তুমি চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে ঋণ মুক্ত করতে দেরি করব না। তোমাদের মধ্যে কেউ অভাবী আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে তোমার অভাব দূর করার জন্য তুমি চাইতে দেরি, আমি আল্লাহ অভাব দূর করতে দেরি করব না। আল্লাহ পাক এইভাবে প্রথম আসমানে এসে এসে আমাদেরকে ডাকে, আমাদেরকে আল্লাহ পাক ডাকে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, কারো জীবনের 100 বৎসর পর্যন্ত তুমি গুনাহ করেছো, চাও আমি আল্লাহর কাছে শুধু ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার 100 বৎসরের গুনাহ হলেও আমি আল্লাহ ক্ষমা করে দিব। বনি ইসরাইল যুগের হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যুগে বৃষ্টি হয় না, অনাবৃষ্টি। বনি ইসরাইল তার কওম, মূসা নবীর কওমের নাম ছিল বনি ইসরাইল। তো বনি ইসরাইল যখন দেখলো যে শহরের মধ্যে বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে অনেক কষ্ট হচ্ছে, পানির সংকীর্ণ, তারা গিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হে নবী মূসা, দীর্ঘদিন পর্যন্ত আমাদের শহরের মধ্যে বৃষ্টি না হওয়ার কারণে আমাদের মানুষগুলো পেরেশান হয়ে আছে। ও নবী মূসা, গবাদি পশু পাখিগুলো পানি পান করতে পারতেছে না, শিশুরা পর্যন্ত পানির কারণে ছটফট করতেছে। হে নবী মূসা, তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করতেন। হযরতে মূসা
আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, আমার জাতি বৃষ্টি না হওয়ার কারণে পেরেশান হয়ে আছে। আল্লাহ, আমার জাতি বৃষ্টি না হওয়ার কারণে অনেক কষ্টে দিন যাপন করতেছে। আল্লাহ, আপনি আমার জাতির জন্য বৃষ্টির ফয়সালা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে মুসা, তুমি তোমার কওমের সমস্ত লোকদেরকে নিয়ে একটা মাঠের মধ্যে একত্রিত হয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, দোয়া করো, আমি আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দান করব। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ বনি ইসরাইলকে সঙ্গে নিয়ে মাঠের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। মাঠের মধ্যে উপস্থিত হয়ে হাউমাউ করে কান্নাকাটি করতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে কান্নাকাটি করতেছেন, বাচ্চারা যেইভাবে মার কাছে মর্জি ধরে কান্না করে এইভাবে তিনি কান্নাকাটি করতেছেন। কিন্তু বৃষ্টি হয় না, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাও দেখা দেয় না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা ডাক দিয়ে বললেন, হে নবী মুসা, আপনি তো বলেছিলেন আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দান করবেন। হে মুসা, আপনি তো বলেছিলেন আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিবেন, কিন্তু বৃষ্টি তো হচ্ছে না, বৃষ্টি কেন হয় না? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও তুর পাহাড়ে দৌড় দিলেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, তুমি আমাকে নবী বানাইছো, তুমি নিজেই আদেশ করলে উম্মতদেরকে নিয়ে দোয়া করার জন্যে। আমি বারবার দোয়া করতেছি আল্লাহ, তারপরেও তুমি কেন বৃষ্টি দিতেছো না? আয় আল্লাহ, বারবার দোয়া করার পর তারপরেও কেন বৃষ্টি হয় না? আল্লাহ জানা দেয়া বলেন, হে মুসা, তোমার ওই ৭০,০০০ লোকেদের মধ্যে একজন লোক আছে যে ৪০ বছর পর্যন্ত আমার নাফরমানি করতেছে। হে মুসা, তোমার ওই লোকদের মধ্যে একজন ব্যক্তি এরকম আছে যে ৪০ বছর পর্যন্ত আমার নাফরমানি করতেছে, ৪০ বছর পর্যন্ত আমার অবাধ্যতা করতেছে। ওই লোকটাকে ওই দল থেকে বের করে দাও, তাহলেই আমি আল্লাহ বৃষ্টির ফয়সালা করব। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দৌড়ায়া কওমের নিকটে গিয়ে বললেন, হে আমার সম্প্রদায়, ভালো করে মনোযোগের সাথে আমার কথাগুলো শোনো। হে আমার সম্প্রদায়, ভালো করে মনোযোগের সঙ্গে আমার কথাগুলো শোনো। তোমাদের মধ্যে এমন কে আছো যে ৪০ বছর পর্যন্ত মালিকের নাফরমানি করতেছো? তোমার কারণে আজকে বৃষ্টি হয় না। আল্লাহর রাস্তে তুমি বের হয়ে যাও, তুমি বের হইলেই বৃষ্টির ফয়সালা হয়ে যাবে। ওই ৪০ বছর অপরাধী ব্যক্তি হাউমাউ করে কান্না করে আর বলে, ও মালিক, ৪০ বছর গুনাহ করেছি, মানুষ জানে নাই, ৪০ বছর অপরাধ করেছি, তুমি আল্লাহ গোপন রেখেছিলে। আল্লাহ, আমি অপরাধ করে আমি অনুতপ্ত হলাম। মালিক, এই ৭০,০০০ বনি ইসরাইলের সামনে আমাকে বেইজ্জতি করিও না। ও মালিক, ৭০,০০০ এই বনি ইসরাইলের সামনে আমাকে লাঞ্ছিত করিও না। আয় আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলে ওই লোকটা হাউমাউ করে কান্নাকাটি করতে আরম্ভ করলো। ওই লোকটা এই কথা বলে আল্লাহর দিকে, আসমানের দিকে তাকায় হাউমাউ করে কান্না করে আর বলে, আল্লাহ,
না বুঝে অন্যায় করেছি, আয় আল্লাহ না বুঝে অপরাধ করেছি। আয় আল্লাহ এই 1000 নয় 70,000 মানুষের সামনে যদি আমাকে তুমি কওম থেকে বের করে দাও, সমাজের মানুষের সামনে চেহারা দেখাইতে পারবো না। আয় আল্লাহ এত এত মানুষ থেকে যদি আমাকে আলাদা করে দাও, আয় আল্লাহ আমি আমার পরিবারের সামনে মুখ দেখাতে পারবো না। আয় আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, তোমার এই নামগুলোর উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 40 বছরের গুনাহগারকে ক্ষমা করে বৃষ্টি দিতে দেরি করলেন না। হযরত মুসা নবী অবাক হয়ে আবার তুর পাহাড়ে গিয়ে আল্লাহরে ডাক দেয়, বলে ও আল্লাহ তুমি না বললা অপরাধী আছে, অপরাধী না বের হইতেই তুমি বৃষ্টি দিয়ে দিলা, আমি তো আমার কওমের কাছে মিথ্যুক সাব্যস্ত হব। কি সাব্যস্ত? মিথ্যুক। কারণ একবার তুমি বলেছ দোয়া করলেই তুমি বৃষ্টি দিবে, দোয়া করলাম তুমি বৃষ্টি দিলে না, একবার তাদের কাছে আমি মিথ্যুক সাব্যস্ত হলাম। আবার তুমি বলেছ ওই 70,000 বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি আছে যে 40 বছর যাবত আপনার অপরাধ করতেছে, গুনাহ করতেছে, তাকে কওম থেকে বের করে বৃষ্টি হবে, তাকে বের করার আগেই আপনি বৃষ্টি দিয়ে দিলেন। দুইটা অপরাধ, দুইটা মিথ্যায় আমাকে ফেলে দিলা আল্লাহ, দুইবার আমি মৃত্যুক সেজে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, হে মুসা ওই ব্যক্তি 40 বছর অপরাধ করেছে সত্য, কিন্তু যখন আমি আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করলো, আমি আল্লাহর কাছে 2টা হাত তুলে 40 বছরের গুনার জন্য ক্ষমা চাইলো, আমি আল্লাহ তার 40 বছরের গুনাহ মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিলাম। ইল্লা মান তাবা ওয়া আমানা وعمل عملا صالحا فأولئك يبدل الله। আল্লাহ বলেন শুধু আমি আল্লাহ তাকে 40 বছরের গুনাহ ক্ষমা করেছি, বিষয়টা এরকম না, বরং আমি আল্লাহ তার 40 বছরের গুনাহগুলো আমি আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দিয়েছি। এজন্যই মুহতারাম ভাই, দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে গুনাহ ক্ষমা করানো সম্ভব, আবার দোয়ার মাধ্যমে নিজের জীবনের তকদির পরিবর্তন করা সম্ভব। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, আমাদের বর্তমান সময়ে দেখা যাবে এই যে জুমার নামাজ আজকে না, সালাম ফিরাইতে দেরি, দৌড় দিতে দেরি হয় না, আছে না নাই? আরো জোরে বলেন। যারা কয় না মনে করবেন হ্যাঁ এডির রুগী, আছে না নাই? কারণ দেখেন কার পাশে কে কয় না, দোয়াটা ধরবে না, শয়তান মনে হয় লাইগা রয়েছে পিছনে, মসজিদে বসতেই চায় না। 2 মিনিট যদি ইমাম সাহেব দেরিতে আহে বারবার গড়ির দিকে চাইবো, মানে মসজিদে আছে মনে হয় জেলখানায় আছে, এরকম অবস্থা যে হুজুর কই গেল, আসে না কেন? মসজিদে অবস্থান করতে চায় না, দোয়াটা শেষ দ্রুত মসজিদ থেকে বের হয়ে যাইব, মনে হয় কোনো একটা জেলখানার মধ্যে ছিল, জামিন পাইছে, তাড়াতাড়ি পরিবারের কাছে যাইতেছে, এরকম অবস্থা হয় না ভাই, এরকমটা করা উচিত না। অনেকেই আছে রমজান মাসেও এরকমটা দেখা যায়, সে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগায় তারাবি নামাজ পড়লো, ফরজ পড়লো, বেতের পড়লো, তারপরে দোয়ার সময় আর থাকে না, কারণ দোয়া সবার নসিবে জুটে। আরো জোরে বলেন, সকলের নসিবে জুটে? ব্যস্ত, অনেক ব্যস্ত, ওই 10 মিনিট দোয়া করার মতো সময় তার হয় না। এজন্যই ভাই মুহতারাম মুসল্লি ভাইয়েরা আমার, দোয়া করতে হবে আল্লাহর কাছে। দোয়া ছাড়া জীবনেও আপনি দুনিয়াতেও সফল কাম হতে পারবেন না, আখিরাতেও সফল কাম হতে পারবেন না। অনেকেই মনে মনে চিন্তা করে যে দোয়া আমি পরে কইরা নিবনে। আরে ভাই, আপনি পরে দোয়া করবেন একাকী, হতে পারে আপনি আল্লাহর কাছে একজন অপছন্দনীয় ব্যক্তি, আল্লাহ আপনাকে পছন্দই করে না, কিন্তু আপনি একা একা দোয়া করলেন,
কিন্তু এই দোয়া কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু যখন আপনি মসজিদে জুমার পরে 100 জনের সাথে আপনি হাত তুললেন, আপনি গুনাহগার হইতে পারেন, আপনি পাপিষ্ট হইতে পারেন, এখানে মসজিদে হাজী সাহেব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আলেম ওলামা থাকে কি থাকে না? হাফেজে কোরআন থাকে কি থাকে না? নাবালেগ মাসুম বাচ্চা যাদের গুনাহ নাই তারা আছে না নাই? তারাও তাদের সাথে আমিন বলতেছে। হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা যখন দোয়ার মধ্যে আমিন বলে ফেরেশতারাও আমিন বলে। ফেরেশতাদের আমিন আর বান্দার আমিন যখন একত্রিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেন। এজন্য আপনি একা একা দোয়া করতেছেন, ওটা কবুল হওয়ার সম্ভাবনা 30%। আর আপনি সবার সাথে মিলে আপনি দোয়া করতেছেন, ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা 90%, মানে 90%। 90% ওটা আল্লাহর কাছে কবুল হবে। এই জন্যই ভাই জুমার নামাজ বা যে কোনো সময়, হ্যাঁ অনেক সময় ওয়াজ মাহফিলেও এটা দেখা যায় যে 2 ঘন্টা আলোচনা শুনছে, এখন 10 মিনিট দোয়া হবে, তার সময় হয় না, সে চলে যায়। না, এরকমটা না করা চাই। ইজতেমাই আমলগুলো দোয়ার মধ্যে শরীক হওয়া চাই। এই যে দেখবেন বড় বড় যেই জমায়েতগুলো বাংলাদেশে হয়, হ্যাঁ চরমরার মাঠে দোয়া হয়, ইজতেমার মাঠে দোয়া হয়। মানুষ দেখবেন জ্ঞানীরা ব্যস্ততা থাকলে বাকি দিনগুলো না যাইতে পারলেও দোয়ার দিন এই লক্ষ লক্ষ মানুষের সাথে গিয়ে শরীক হয়। আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? আছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জমায়েতকে অনেক বেশি পছন্দ করেন, এই জন্যই তো নামাজ জামাতে পড়তে বলছেন। বুঝলেন না এই কথা? আল্লাহ পাক একত্রিত হয়ে যে আমিন আমিন বলা হয়, এটা আল্লাহ পাক বেশি পছন্দ করেন। আল্লাহ পাক লোক একত্রিত হয়ে কাজ করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। এই জন্যই নামাজ জামাতে রেখেছেন। বুঝলেন? এই যে জামাতে নামাজ পড়ি, এটা এই জামাত করেছেন এই কারণেই। আল্লাহ পাক একত্রিত হয়ে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়বে, হাজার হাজার মানুষ একসাথে রুকু করবে, সিজদা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্য দেখেন আর ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, হে ফেরেশতারা, তোমরা না বলেছিলে মানুষ বানাইলে খালি ফিতনা ফাসাদ করবে? হে আমার ফেরেশতারা, চায়া দেখো তারা আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জামাতকে পছন্দ করেন, একত্রে থাকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। এই জন্যই মুহতারাম মুসল্লি ভাইয়েরা আমার, আমরা একত্রে দোয়া করব, হ্যাঁ একাকী দোয়াও করব, পাশাপাশি একত্রে আল্লাহর কাছে দোয়া করব, রুনাজারি করব আল্লাহর কাছে। দোয়ার মাধ্যমে নিজের জীবনের জন্যে আল্লাহ পাকের কাছে বিশেষ বিশেষ যে বিষয়গুলো সেগুলো চেয়ে নিব। জান্নাত আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে চেয়ে নিব। হার গরিদে দেনে তু তৈয়ার হায়, জু না মাঙ্গে উসসে তু বেজার হায়। কবি বলেন, দুনিয়ার হাইসিয়তে বাবার কাছে একবার টাকা চাইলে দেয়, পরের বার চাইলে আবার দেয়, 3 বারের বেশি পরে আর দিতে চায় না, বাবা নারাজ হয়ে যায়। মার কাছে একবার চাইলে দেয়, 2 বার চাইলে দেয়, 3 বার চাইলে দেয়, 5 বার চাইলেও দেয়, পরে নারাজ হয়ে যায়। কিন্তু আল্লাহর ক্ষেত্রটা ভিন্ন। আল্লাহ বলেন কবি বলেন, হার গরিদে দেনে তু তৈয়ার হায়, জু না মাঙ্গে উসসে তু বেজার হায়। যতবার চাওয়া হয় ততবারই আল্লাহ পাক রব্বুল আলামিন দেন, এবং যে চায় তার উপর আল্লাহ পাক খুশি, যে চায় না তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ। এজন্যই আমাদের আকাবেরদের ইতিহাস এটাই বলে, তিনারা জুতার একটা ফিতা লাগলেও আল্লাহর কাছে চায় নিতেন। জুতার একটা ফিতার প্রয়োজন আল্লাহর কাছে বলতেন। বর্তমানে তো ফিতা ব্যবহারও হয় না, জুতার ফিতা আগে ব্যবহার হইতো, এখন তো আপডেট, একটু জুতাটা ছিঁড়ে গেলে নতুন আরেক জোড়ায় কিনে ফেলা হয়। তো এই জুতার ফিতা পর্যন্ত আমাদের আকাবেররা আল্লাহর কাছে চায়া নিতেন, সর্ব জিনিস আল্লাহর কাছে চায়া নিতেন। ও মোহতারাম ভাই, আমাদের বর্তমান বর্তমান যে অবস্থা, এই সময় আল্লাহর কাছে আরো বেশি চাওয়ার প্রয়োজন। নিজের অভাবী সংসার আল্লাহর কাছে চান। মানুষের কাছে নিজের অসহায়ত্ব পেশ করলে মানুষ কি করবে? মানুষের ক্ষমতায় বা আর কি আছে? আল্লাহর কাছে চান। ঋণগ্রস্ত আছেন, আল্লাহর কাছে চান। মুসিবতের মধ্যে আছেন, আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে যখন চাইবেন
আল্লাহ পাকের সাথে একটা সম্পর্ক তৈরি হবে। আর আল্লাহ পাকের সাথে যখন সম্পর্ক তৈরি হবে তখন আপনি চাইতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্জুর করতে দেরি করবেন না। এজন্যই ভাই দুয়ার ইহতিমাম হওয়া চাই, দুয়ার ইহতিমাম হওয়া চাই। অনেকেই মনে করে যে নামাজ ফরজ, দোয়া তো আর ফরজ না, দোয়া না পড়লাম না করলাম, বুঝেন নাই আমার কথা? তো দোয়া না করলাম, ফরজ পড়ে দোয়া করে না। তারপরে এমন আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন, কিন্তু দেখা যায় ওই সময় দোয়াটা না করে চলে যায়। দেখেন ভাই, দুনিয়ার ব্যস্ততা, আপনি 10টা মিনিট সময় ওই ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর কাছে দেন, আল্লাহর জন্য দেন, দিলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আপনি ওই 10 মিনিট আগে গিয়ে যেই কাজ করতে পারতেন, 10 মিনিট পরে গিয়ে আপনি তার চাইতে আরো বেশি কাজ করতে পারবেন। অনেক দোকানদার ভাইরা বিশেষ করে এরকম মনে করে। একজনকে বললাম যে ভাই নামাজে আসেন, কয় হুজুর নামাজে গেলে তো কাস্টমার সুইটা যাবে। আরে ভাই, আপনি একদিন পরে দেখেন, একদিন আপনি পড়েন নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর একদিন না পড়ে দেখেন, 2 দিনের অবস্থা তাহকিক করে দেখেন, যাচাই করে দেখেন। যেদিন পড়েন নাই ওই দিনটা আপনার মানসিকভাবে কেমন লাগে, আর যেদিন নামাজটা পড়েছেন ওদিন আপনার মানসিক কেমন লাগে, শারীরিক কেমন লাগে দেখেন। তারপরে আবার রাত শেষে গিয়া যোগ করবেন যে যেদিন পড়ি নাই এদিন কয় টাকা বিক্রি হলো, যেদিন পড়ছি ওদিন কয় টাকা বিক্রি হলো। দেখবেন যেদিন আপনি নামাজ পড়েছেন সেদিন আপনার শরীরটা ভালো লাগবে, দেহটা ভালো লাগবে। যেদিন আপনি নামাজ পড়বেন সেদিন আপনার মনটা ভালো লাগবে। যেদিন আপনি নামাজ পড়বেন সেদিন আপনার ব্যবসার মধ্যে বরকত দিবেন যিনি, তিনি কে? বলবেন যে হুজুর ব্যবসায় তো কম হয়েছে। আরে ভাই, কম হলেও ওই কমের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। এজন্যই মুহতারাম ভাই, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা। আর দোয়ার উত্তম সূরত হলো নামাজ। সালাতের আবিধানিক অর্থ কি? দোয়া। সালাতের আবিধানিক অর্থ দোয়া, আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে এই নামাজের মাধ্যমেও আল্লাহর কাছে দোয়া হয়। এই যে আমরা সূরা ফাতিহা পড়ি, এই সূরা ফাতিহার পুরোটার অর্থ যদি দেখেন, দেখবেন আল্লাহর কাছে দোয়া করা হইতেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পুরোটাই দোয়া। এজন্য নামাজের মাধ্যমেও দোয়া হয়। এজন্য ও আমার মুসল্লি ভাইয়েরা আমার, এই যে জুমার দিনে যেরকম কানায় কানায় মসজিদ ভরে যায়, অন্য ওয়াক্তগুলাতে তো এরকম মুসল্লি হয় না। নামাজটাকে ছাইরেন না। আপনার গুনাহ হয়, গুনাহ হোক, আপনি অপরাধ করেন, তারপরও নামাজটা ছাইরেন না। যখন আপনি নামাজের প্রতি এরকম আগ্রহ থাকবে, আপনি নামাজকে পাবন্দের সাথে আদায় করবেন, তখন ওই নামাজের উসিলায় আপনার সমস্ত অপরাধগুলো আস্তে আস্তে দূর হয়ে যাইব। কারণ আল্লাহ পাকের ওয়াদা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে, নামাজ মানুষকে পাপাচার কাজ থেকে বিরত রাখে। এজন্যই দোয়ার প্রথম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা, যেইভাবে দোয়া করা উত্তম, সেটা হলো নামাজের মাধ্যমে দোয়া করা উত্তম। এরপরে সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করা, এটা আরো গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তাহাজ্জুদের আবার নামাজের সেজদায় দোয়া করা যাবে না, বুঝছেন? নামাজের সেজদায় আবার দোয়া করা যাবে না, ওইখানে ওইটাই দোয়া, সুবহানা রাব্বিয়াল আ'লা, ওটাই দোয়া। ওই নামাজের সেজদায় আবার গিয়া বললেন না যে আল্লাহ আমার তো বিল্ডিং দরকার, 50,000 টাকা দরকার, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। অনেকে এই ভুলটা বুঝে যে সেজদায় পরে দোয়া মানে নামাজের সেজদায় গিয়া দোয়া, না, এরকমটা না। সেজদায় পরে দোয়া মানে নামাজ থেকে ফারেগ হয়ে সেজদা দিয়ে দোয়া, নামাজ থেকে নামাজ শেষ করে সেজদা দিয়ে দোয়া। আবার ওই সেজদার মধ্যে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করলে নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ ফাসেদ হয়ে যায়। তো মুহতারাম মুসল্লি ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহর কাছে বেশি পরিমাণে দোয়া করতে হবে এবং আল্লাহ ওয়ালাদের কাছে নিজের জন্য দোয়া চাওয়াইতেই হবে। বলবেন যে হুজুর আল্লাহ ওয়ালাদের কাছে কিসের জন্য চাওয়াবো? দেখেন, আল্লাহ পাকের কিছু মানুষ থাকে, ওলি থাকে, যারা হাত তুললে আল্লাহ পাক লজ্জা পান, তাদের হাত ফিরায় দেন না। দুনিয়ার হাইসিয়তে একটু চিন্তা করে দেখেন, সরকার যে থাকে
তার কিছু বন্ধু বান্ধব থাকে, ওই বন্ধু যদি একটা জিনিস রিকোয়েস্ট করে তাহলে ওইটা ফেলে দিতে পারে না। ঠিক তেমনই আল্লাহওয়ালা বান্দা যারা, তারা আল্লাহ তাআলার বন্ধু, ওলি, আল্লাহ পাকের বন্ধু যারা, তাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরায়া দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন লজ্জাবোধ করেন। এই জন্য আল্লাহওয়ালাদের কাছে যাওয়া, সোহবতে তাদের সংস্পর্শে যাওয়া, আমাদের হালত এমন হয়েছে যে আমরা কোনো আল্লাহওয়ালার কাছে যাই না, কোনো আল্লাহওয়ালার দরবারে যাই না। বলেন হুজুর দরবার মানবো কেন? আরে ভাই দরবার তো আপনাকে নাজাত দিবে না, আপনাকে নাজাত দিবে এই কথা দরবারওয়ালাও বলে না। মুখলেস আল্লাহওয়ালা যিনি, প্রকৃত আল্লাহর ওলি যিনি, যিনি প্রকৃত পীর, তিনি এই কথা করছেন কালেও বলে না যে আমি তোমাকে জান্নাত দিব, আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করব, আমি তোমাকে আল্লাহকে তোমার ব্যাপারে সুপারিশ করব, এইগুলা উনি বলে না। প্রকৃত আল্লাহওয়ালা যিনি, প্রকৃত মুখলেস আল্লাহওয়ালা এবং পীর যিনি, তিনি বলে যে দুনিয়াতে কিভাবে চললে আল্লাহকে পাওয়া যাবে এই রাস্তা আমি তোমাকে বাতলায়া দিব, এই রাস্তা আমি তোমাকে বাতলায়া দিব, যে সহজে আল্লাহ পাওয়া যায় কিভাবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর ওই লোক যে আল্লাহকে পাইছে এটার গ্যারান্টি কি? ওই লোক যে আল্লাহকে পাইছে ওটার গ্যারান্টি কি? ওটার গ্যারান্টি ভাই, ওটারও গ্যারান্টি নাই। ওই লোক কোরআন হাদিস পড়ছে, কোরআন হাদিস জানে, তো কোরআনে যেইভাবে বলেছে আল্লাহকে পাওয়ার মাধ্যম, সে ওই মাধ্যমটা অবলম্বন করতেছে। সে কি করতেছে? ওই মাধ্যমটা অবলম্বন করতেছে। তো আপনাকে সাথে নিয়ে ওই মাধ্যমটা অবলম্বন করলো। আর যখন জামায়াত হয়ে যায়, একত্রিত হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন ওই কাজগুলো আল্লাহ পাক পছন্দ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। এই জন্যই মোহতারাম ভাই, কোনো আল্লাহওয়ালার সংস্পর্শে যাওয়া, আহলে ইলম, আল্লাহওয়ালা এরকম ব্যক্তির সংস্পর্শে গিয়ে নিজের সমস্ত বিষয়গুলো বলা, নিজের সমস্ত বিষয়গুলো শেয়ার করা, যে আমি এই সমস্যার মধ্যে আছি, আমার এই গুনাহগুলো বেশি বেশি করতে মন চায়, তো এই গুনাহগুলো ছাড়ার ঔষধ কি, উপায় কি? তো এরকমভাবে আল্লাহওয়ালাদের মজলিসে যদি যাওয়া হয়, কবি বলেন এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাজ সিদ সাল তোআত বেরিয়া, বেহতরাজ সিদ সাল তোআত বেরিয়া। আল্লাহওয়ালাদের মজলিসে একটা মুহূর্ত সময় কাটানো 100 বৎসর নফল রিয়া যুক্ত ইবাদত করলে যেই সওয়াব হইতো, সেই সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দান করেন। এই জন্যই আল্লাহওয়ালাদের সংস্পর্শে যাওয়া এবং দুয়ার প্রতি ইহতিমাম হওয়া, আল্লাহর কাছে সকল জিনিস চাওয়া, নিজের জীবনের সকল কিছু সবার আগে বলবো কার কাছে ভাই? আল্লাহর কাছে বলবো, আল্লাহর কাছে চায়া নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুয়ার ইহতিমাম করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যারা 4 রাকাত ক্বাবলান জুমা পড়েন নাই, 4 রাকাত